তো ফাইনালি আমাদের বাংলাতে নতুন সরকার গঠন হয়েছে, আর সেই আনন্দে একটু আবির খেলা হবে না, এটা তো হতেই পারে না, তাই না? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই এম বিশ্বজিৎ এন্ড ইউ আর ওয়াচিং এমবি বিশ্বজিৎ লাইফস্টাইল। আমি বলেছিলাম যে পার্টি নিয়ে একটা হয়তো আমি কথা বলবো, আমি একটা ভ্লগ দেব। আর জানো তো, আমার ভ্লগ মানে হচ্ছে মনের কথা। আমি কোনো রাজনৈতিক কথা, আমি রাজনীতি বুঝি না, আমি বুঝতেও চাই। আমি সাধারণ মানুষের মনের কথা বুঝি। তবে আজ আমি একটু রাজনৈতিক নিয়ে কথা বলতে। আমি জানি আমার আবির খেলা নিয়ে হয়তো অনেকে রুষ্ট, আমার হাতে জয় শ্রীরামের পতাকা দেখে হয়তো অনেকে রুষ্ট। না, এটা কেউ বলেনি, এটা আমি নিজে থেকে বলছি। এই যে বললাম যে মনের কথা বুঝি, আমি প্রথমেই কথা বলবো রুষ্টতা নিয়ে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমরা কেন দুঃখী? বলো বলো, কেন দুঃখী কেন বলো? নাকি 1,500 টাকা পাবে না সেই জন্য ভীষণ মন খারাপ? আরে ইয়ার কি না, সিরিয়াসলি আমি এখনো পর্যন্ত 1,500 টাকা পাইনি। তা কথা সেটা না, কথা হচ্ছে এটা, আরে আমি ওকে মান্থলি 2,000 টাকা দেবো, ও আমার গ্রামে এসে আমার গ্রামের রাস্তাটাকে দেখে যায়। আরে আমি তো বলবো যে ও হেরে গেছে, ঠিক হয়েছে। এই ওটা কে? আরে ওই দিদির কথা বলছি। সিরিয়াসলি আমি দিদিকে নিয়ে একটা লাইন কথা বলতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ ঠিকই বলে, অহংকার পতনের কারণ। আরে আমাদের কাছে দিদি সেদিনে হেরে গেছে, যেদিন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে। আরে আমাদের কাছে দিদি তো সেদিনে হেরে গেছে, যেদিন এক মা হারিয়েছিল এক সন্তানকে, তা আজও এখনো বিচার পায়নি। আশা করি খুব তাড়াতাড়ি বিচার পাবে। দিদি তো সেদিনে হেরে গেছে, যেদিন আমাদের গীতা ক্ষেত্রে তাকে স্বয়ং আমন্ত্রণ করা হলেও তিনি অস্বীকার করেন। দিদি যদি চাইতেন সেই দ্রৌপদী মুর্মুকে সম্মান করতে পারতেন। দিদি যদি চাইতেন তাহলে আরজি করের বিচার দিতে পারতেন। দিদি যদি চাইতেন তাহলে গীতা ক্ষেত্রে আসতে পারতেন। দিদি যদি চাইতেন এই বাংলাকে সোনার বাংলা তৈরি করতে। কিন্তু দিদি তো ভুলেই গেছিলেন, তাই না? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাপ্তনামো সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আজ গোটা বাংলা জুড়ে জয় শ্রীরামের স্লোগান চলবে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এইবারে ধর্ম নিয়ে দুটো কথা বলি। ধর্ম মানে এটা নয় যে রাস্তায় মিছিল বার করে জয় শ্রীরাম স্লোগান দেবে। আসল ধর্ম হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আসল ধর্ম হলো মানুষের মানবিকতা। আসল ধর্ম হলো অহংকার ত্যাগ, সাধারণ মানুষের পাশে থাকা। আমাদের মুসলিম সমাজের প্রত্যেক ভাইদের যেন বিন্দু মাত্র মনে না হয় যে শুধু আমরা জিতেছি, এই পশ্চিমবঙ্গের মানুষ জিতেছে। আমরা যদি জয় শ্রীরাম স্লোগান দিই, জয় ভারত মায়ের জয়, এই স্লোগানটা যেন তাদের জন্য তোলা থাকে। এইবার দেখো, আজকের এ জিতেছে, কালকে অন্য কেউ। আজকে আমরা কিন্তু অন্য পার্টি নিয়ে আনন্দ করছি। একটা সময় কিন্তু ছিল আমরা অন্য কিছু নিয়ে আনন্দ করি, আজ কিন্তু বাংলায় নতুন পার্টি এসেছে। তো মানে সময় যখন যাকে নিয়ে যাচ্ছে সেভাবে যেতেই হচ্ছে। এটাই হচ্ছে নিয়তি, এটাই হচ্ছে বিধির বিধান। মানুষের আসল পরিচয় হচ্ছে মানুষের মানবিকতা। যাই হোক, যেই জিতুক, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে লড়াই কিন্তু চলতে থাকবে। আমরা কিন্তু কারোর অন্ধভক্ত হব, আর এটাই হোক শিক্ষিত মানুষের শপথ।